ওকে, তো আমরা শুরু করতেছি কম্পিউটার পেরিফেরালসের চ্যাপ্টার 7 অপারেশন অফ ইনজেক্ট প্রিন্টার। অর্থাৎ আমরা প্রিন্টার প্লটার সম্পর্কে পূর্বের অধ্যায়গুলোতে ধারণা নিছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইনজেক্ট প্রিন্টার সম্পর্কে ধারণা নিব। তো এখানে ইনজেক্ট প্রিন্টারের সংজ্ঞা যদি বলি আমরা ইনজেক্ট প্রিন্টারটা কী, তো সেক্ষেত্রে আমরা বলবো কি যে প্রিন্টার মানে অর্থাৎ যে সমস্ত প্রিন্টারের হাই স্পিড ইঙ্ক ড্রপের মাধ্যমে কাগজে মানে আমাদের সরাসরি কাগজের উপর বিভিন্ন ধরনের ক্যারেক্টার বা বিভিন্ন ধরনের আমাদের গ্রাফিক্স আমরা প্রিন্ট করে থাকি, সেই ধরনের প্রিন্টারগুলোকে আমরা ইনজেক্ট প্রিন্টার বলতেছি। তো ইনজেক্ট প্রিন্টারের মানে মেন বৈশিষ্ট্যটা কি, হাই স্পিডে ইঙ্ক ড্রপ করবে আর কি। তো এই যে হাই স্পিডে ইঙ্কটা ড্রপ করতেছে সেজন্য এটাকে বলা হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার, ঠিক আছে। তো এই ইনজেক্ট প্রিন্টারের আমরা যদি বৈশিষ্ট্যের কথা বলি, তো ইনজেক্ট প্রিন্টারের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের পড়তে হবে। তো আমরা দেখি ইনজেক্ট প্রিন্টারের বৈশিষ্ট্যগুলো। তো ইনজেক্ট প্রিন্টারের বৈশিষ্ট্যের প্রথমেই আমরা যেটা বলবো যে স্পিড কেমন হবে। ইনজেক্ট প্রিন্টারের স্পিড হবে হচ্ছে আমাদের এক থেকে 20টা, এটা হচ্ছে কি ppm, পেপার পার মিনিট। এখানে ppm দ্বারা বোঝাচ্ছে কি পেপার পার মিনিট। অর্থাৎ আমাদের 1 মিনিটে 1 থেকে 20টা পেপার প্রিন্ট করে থাকে হচ্ছে ইনজেক্ট প্রিন্টার। এরপরে হচ্ছে কার্ট্রিজ সিস্টেম। 2 নম্বর কি কার্ট্রিজ সিস্টেম। কার্ট্রিজ সিস্টেম বলতে আমাদের যে কালিটা ব্যবহার করি সেই কালিটাকে আমরা এখানে ইনজেক্ট প্রিন্টারে কার্ট্রিজ বলতেছি। তো 2 ধরনের কার্ট্রিজ থাকে, একটা হচ্ছে কার্ট্রিজ কি, একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক, আর একটা হচ্ছে কালারফুল। কালার কার্ট্রিজ, ঠিক আছে। একটা হচ্ছে ব্ল্যাক আর একটা কালার। এখানে কালারে আমাদের বেশিরভাগ করা থাকে 8 GB কালার থাকে আর কি। তো কার্ট্রিজ সিস্টেম হচ্ছে 2 ধরনের কালার থাকে, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে কালার কার্ট্রিজ, ব্ল্যাক কার্ট্রিজ আর একটা হচ্ছে কালার কার্ট্রিজ। কালার কার্ট্রিজে আমাদের 2 ধরনের কালার থাকে, মানে আমাদের 8 GB কালারটা বেশিরভাগ থাকে আর কি। এরপরে আমাদের আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি মিডিয়া সেন্স। মিডিয়া সেন্স বলতে এখানে আমাদের পেপারটা সঠিক পেপার সিলেক্ট করা, পেপারের সাইজ সিলেক্ট করা, প্রিন্টিং মোড সিলেক্ট করা, এই জিনিসগুলো আমাদের মিডিয়া সেন্সের মাধ্যমে করা হয়ে থাকে। আর এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কস্ট। এই কস্টটা কি, যে দেখো আমাদের এই ইনজেক্ট প্রিন্টার, তারপরে হচ্ছে আমাদের লেজার প্রিন্টার, এগুলো হচ্ছে আমাদের 2 ধরনের প্রিন্টার ছিল। একটা হচ্ছে যে আমাদের টাচ করে যেই প্রিন্টারগুলো কাজ করে সেগুলোকে আমরা বলতেছিলাম কি প্রিন্টার, ইম্প্যাক্ট প্রিন্টার। আর যেগুলো টাচ ছাড়া প্রিন্ট করতো সেগুলোকে বলতাম আমরা নন ইম্প্যাক্ট প্রিন্টার। তো এই সবগুলো প্রিন্টারই কিন্তু লেজার প্রিন্টার, তারপরে হচ্ছে ইনজেক্ট প্রিন্টার, এই প্রিন্টারগুলো হচ্ছে আমাদের নন ইম্প্যাক্ট প্রিন্টার। তো এই নন ইম্প্যাক্ট প্রিন্টারগুলোর মধ্যে আমাদের কস্টের কথা যদি বলি, ইনজেক্ট প্রিন্টারে আমাদের যেই কি বলে ওটারে লেজার প্রিন্টারের থেকে আমাদের দাম কম, মানে আমরা কিনতে যখন যাব তখন আমাদের ইনজেক্ট প্রিন্টার লেজার প্রিন্টারের থেকে দাম কম পড়বে। কিন্তু আমাদের এই যে কার্ট্রিজ সিস্টেম, যেটা এই কার্ট্রিজ সিস্টেমের কালি যেভাবে ব্যবহার হয় আর কি, ইনজেক্ট প্রিন্টারে স্প্রে করে করে কালিগুলো বের হয়, তো এখানে কালিটা বেশি খরচ হয় আমাদের। তো সেক্ষেত্রে প্রিন্টিং খরচটা বেড়ে যায় হচ্ছে আমাদের ইনজেক্ট প্রিন্টারে। আর আমাদের লেজার প্রিন্টারে আমাদের প্রিন্টিং খরচ কম কিন্তু দাম বেশি, ঠিক আছে। তো এই ইনজেক্ট প্রিন্টারের মতোই আরেকটা প্রিন্টার আছে, সেটাকে আমরা বলতেছি বাবল প্রিন্টার, বাবল জেট প্রিন্টার। তো বাবল জেট প্রিন্টারটা আর ইনজেক্ট প্রিন্টারটা সেম একই জিনিস, বাট পার্থক্য হলো কি আমাদের এই বাবল জেট প্রিন্টারটাতে
আমাদের যে কালিটাকে হিট করার জন্য আলাদা এক ধরনের এলিমেন্ট ব্যবহার করা হয়, কিন্তু আমাদের ইনজেক্ট প্রিন্টারে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক পদ্ধতিতেই আমাদের কালিগুলোকে হিট করে স্প্রে করা হয়। আর বাবল জেট প্রিন্টারে আমাদের কালিগুলোকে হিট করার জন্য আলাদা এলিমেন্ট ব্যবহার করা হয়, এতটুকুই পার্থক্য। তো এই আমরা শুধু জানলাম এটাই যে ইনজেক্ট প্রিন্টারের মতো আরেক ধরনের প্রিন্টার আছে, সেটাকে বাবল জেট প্রিন্টার আমরা বলে থাকি। তো থিওরি পড়াশোনা আমরা জাস্ট জিনিসগুলো সম্পর্কে একটু জানতেছি। তো এখান থেকে ইম্পর্টেন্ট একটি কোশ্চেন হচ্ছে ইনজেক্ট প্রিন্টারের কার্যনীতি বর্ণনা করো, ঠিক আছে? আমাদের অধ্যায়ের নাম যেটা অপারেশন অফ ইনজেক্ট প্রিন্টার, অপারেশন অফ ইনজেক্ট প্রিন্টার, ঠিক আছে? তো ইনজেক্ট প্রিন্টারের অপারেশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানতে হবে যে এই কীভাবে কাজ করে সেই জিনিসটা। তো আমরা যদি বলি যে ইনজেক্ট প্রিন্টারে কী কী জিনিস থাকে, তো এখানে কিছু আমাদের এলিমেন্ট থাকে। যেমন আমাদের এলিমেন্টগুলোর কথা যদি বলি, আমরা এখানে একটা পাম্প থাকে, একটি নজল থাকে, একটি ক্রিস্টাল ড্রাইভার থাকে, তারপর হচ্ছে চার্জ ইলেক্ট্রোড থাকে, চার্জিং কন্টিনিউট, হরিজন্টাল এবং ভার্টিক্যাল হচ্ছে ডিফ্লেকশন প্লেট থাকে, এবং ইঙ্ক গাটার, ফিল্টার এবং রিজার্ভার, এই জিনিসগুলো থাকে। তো কিভাবে কাজ করে সেই জিনিসটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি, বিষয়টা একটু ভালোভাবে বুঝতে পারবো। তো আমরা চিত্রটা একটু আঁকানোর চেষ্টা করি। আচ্ছা, এখানে একটা হচ্ছে আমাদের ওকে। তো দেখো আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। তো প্রথমে যেটা হয়, এখানে কালি সরবরাহ, এখান থেকে মূলত হয় কি কালিটা আমাদের সরবরাহ করা হয়। আমরা স্টেপ বাই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। তো এখান থেকে করা হচ্ছে কি কালি সরবরাহ, অর্থাৎ এই জায়গাটা থেকে আমাদের কালিটা সরবরাহ করা হচ্ছে কোথায়, আমাদের এই পাম্পের মাধ্যমে। এই পাম্পের মাধ্যমে কালিটা এখান থেকে তুলে আমাদের কালিটা সরবরাহ করা হচ্ছে এখানে যে ক্রিস্টাল, পিজো ক্রিস্টালের এখানে। তো পিজো ক্রিস্টালের এখান থেকে করা হচ্ছে কি এই মানে এখানে নজল, এই যে আমাদের যে নজলটা আছে, এই নজলের ভিতরে কালিটা সরবরাহ করা হচ্ছে, ঠিক আছে? এই যে এখান থেকে পাম্পের মাধ্যমে এই যে ক্রিস্টাল ড্রাইভারের সাথে এখানে আমাদের নজল লাগানো আছে একটা, নজলের ভিতর দিয়ে আমাদের কালিটা বের হবে। তো এই নজল, এই পাম্পের মাধ্যমে নজলের ভিতরে যখন কালিটা ঢোকানো হচ্ছে, তখন এই পিজো ক্রিস্টালের মাধ্যমে করা হচ্ছে কি এই ক্রিস্টাল ড্রাইভারের সহায়তায়, এই পিজো ক্রিস্টালটা ক্রিস্টাল ড্রাইভারের মাধ্যমে এটাকে করা হচ্ছে কি ভাইব্রেট করা হয় কত 100 কিলোহার্টজ। এই 100
কিলোহার্টজ ফ্রিকোয়েন্সিতে এই পিজো ক্রিস্টালটাকে এটাকে ভাইব্রেট করা হয়। যখন ভাইব্রেট করা হচ্ছে তখন কণাগুলো হচ্ছে কি, কণাগুলো এই যে আমাদের যে কণাগুলো, এটা হচ্ছে কালির কণা আর কি, ঠিক আছে, এই কণাগুলো এদিক দিয়ে বের হচ্ছে। তো এখানে এই যে চার্জিং কন্ট্রোল এবং চার্জিং ইলেকট্রোড, এই কণাগুলা এই চার্জিং কন্ট্রোলের মাধ্যমে কি হচ্ছে, চার্জিং ইলেকট্রোড যুক্ত হচ্ছে, অর্থাৎ আমাদের চার্জ হচ্ছে কণাগুলা। এই চার্জ হওয়ার পরে এদিক দিয়ে যখন যাচ্ছে আমাদের কণাগুলা যাওয়ার সময় আমাদের যেটা হচ্ছে, এইখানে এসে এই যে এই জায়গাটায় এই যে চার্জিত ইলেকট্রোড, এই চার্জিত ইলেকট্রোড এই জায়গায় আসে। এই জায়গায় আমাদের দুইটা প্লেট আছে, একটা হচ্ছে ডিফ্লেকশন প্লেট বলে এগুলোকে, একটা হচ্ছে হরিজন্টাল মানে অর্থাৎ আরেকটা হচ্ছে ভার্টিক্যাল। দুই ধরনের ডিফ্লেকশন প্লেট এই জায়গাটাতে আছে। এই ডিফ্লেকশন প্লেট করতেছে কি, আমাদের এই যে চার্জিং ইলেকট্রোড কণাগুলো যে চার্জ হচ্ছে, চার্জ ইলেকট্রোডগুলোকে আমাদের কোথায় কোথায়, এটা হচ্ছে আমাদের কাগজ, এখানে আমাদের কাগজ, এই কাগজের কোথায় আমাদের কোন ক্যারেক্টার প্রিন্ট করা লাগবে, এই চার্জিং কন্ট্রোলের মাধ্যমে যখন ইলেকট্রনগুলো চার্জ হচ্ছে সেই অনুযায়ী চার্জ হচ্ছে আমাদের কোথায় কোনটা প্রিন্ট করা লাগবে, সেই চার্জটাই তারা পাচ্ছে আর কি, সেই অনুযায়ী তারা যাচ্ছে। এবং আমাদের যেখানে যেখানে যাওয়া লাগবে সেই অনুযায়ী করতেছে কি, এই যে দুইটা ডিফ্লেকশন প্লেট আছে, সেই ডিফ্লেকশন প্লেট করতেছে কি হরিজন্টাল এবং ভার্টিক্যালি যেখানে যেখানে আমাদের কালিটা যাওয়া লাগবে সেখানে সেখানে ফাঁকা করে দিচ্ছে। তো কাগজের সেই জায়গায় স্প্রে করতেছে, খুব মানে অনেক দ্রুত স্পিডে ফ্লো করতেছে, এবং যেখানে যেখানে যাইতে দিবে না সেই কালিগুলো হচ্ছে কি এই যে এদিক দিয়ে চলে আসতেছে, এদিকে আমাদের নিচে চলে আসতেছে। যেগুলো যাওয়া লাগবে সেগুলো এদিক দিয়ে কি হচ্ছে, বিচ্যুতি হয়ে, বিচ্যুতি প্লেট আর কি, আমাদের এই যে ডিফ্লেকশন প্লেট আর কি, বিচ্যুতি প্লেট, এই বিচ্যুতি প্লেটের মাধ্যমে কি হচ্ছে আমাদের জিনিসগুলো পেপারের উপর যে পড়তেছে। আর যেগুলো হচ্ছে যে আমাদের প্রয়োজন হচ্ছে না, যে জায়গাগুলো দিয়ে কালি যাইতে দেওয়া যাবে না সেই জায়গাগুলোকে ব্লক করে দিচ্ছে, এবং ব্লক পেপারগুলো হচ্ছে কি এদিক দিয়ে আমাদের চলে আসতেছে, আবার সেগুলো কি হচ্ছে এখানে স্টোর হচ্ছে, এবং এগুলো ফিল্টার করে আবার আমাদের এই কালির এখানে আবার প্রোভাইড করা হচ্ছে। অর্থাৎ আমাদের সম্পূর্ণ প্রসেসটা যদি আমরা আরেকবার দেখি, ফার্স্টে কালি সরবরাহ করা হয় এখান থেকে পাম্পের মাধ্যমে আমাদের নজলের মধ্যে। তো নজলটাকে করা হয় কি, ক্রিস্টাল পিজো ক্রিস্টালটাকে ক্রিস্টাল ড্রাইভারের মাধ্যমে 100 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সিতে আমাদের এটাকে ভাইব্রেট করানো হচ্ছে। তো ভাইব্রেট করানো হলে এই কালিগুলো আমাদের সামনের দিকে যাইতে থাকে, যখন সামনের দিকে যাইতে থাকে তখন চার্জিং কন্ট্রোলের মাধ্যমে চার্জিং ইলেকট্রোড তৈরি করে হচ্ছে আমাদের কালিগুলো কোথায় কোথায় কি ধরনের শেপে আমাদের কালিগুলো প্রিন্ট করা লাগবে সেই শেপ তৈরি করার জন্য, এবং সেই শেপের চার্জিং ইলেকট্রোডগুলো এখানে এসে বিচ্যুতি প্লেট অর্থাৎ ডিফ্লেকশন প্লেট, সেই ডিফ্লেকশন প্লেটের মাধ্যমে করা হচ্ছে কি আমাদের হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডিফ্লেকশন পেজের কোথায় আমাদের কালিগুলো ফালানো লাগবে সেই জিনিসটা ঠিক করে, সেইভাবে আমাদের কালিগুলো কাগজের উপর যায় পড়ে, এবং বাকি কালিগুলো এদিক দিয়ে আবার চলে এসে আবার আমাদের যেই আমাদের কার্টিজ আছে, অর্থাৎ কার্টিজ না, আমাদের এটাকে বলতেছি কি আমরা এটাকে বলবো হচ্ছে যে আমাদের যেই কি বলে এটারে কার্টিজ সিস্টেম, হ্যাঁ আমাদের এই কার্টিজ সিস্টেমে এখানে আমাদের এই কার্টিজের ভিতরে চলে আসতেছে আমাদের কালিগুলো। তো এই হচ্ছে আমাদের ইনজেক্ট প্রিন্টারের অপারেশন, এইভাবে আমাদের ইনজেক্ট প্রিন্টার কাজ করে। ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পারছো। থিওরিটিক্যাল কোশ্চেন তোমরা নিজেরাও পড়ে নিলেও বুঝতে পারবা, তারপরে তোমাদের একটু বুঝিয়ে দিলাম। তো এটাই ইম্পর্টেন্ট কোশ্চেন এই অধ্যায়ের এটাই। তো এখান থেকে যদি আরেকটা জিনিস বলি, যে এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে কী কী এলিমেন্ট থাকে আমাদের এই ইনজেক্ট প্রিন্টারের। তো কী কী এলিমেন্ট থাকে দেখো, এখানে আমরা যদি বলি ক্রিস্টাল ড্রাইভার থাকে, পিজো ক্রিস্টাল থাকে, পাম্প থাকে, আমাদের কালি সরবরাহের জন্য এখানে যেটা থাকে এটাকে আমরা বলবো হচ্ছে যে ইঙ্ক রিজার্ভার, তারপরে হচ্ছে যে এখানে থাকে আমাদের কি চার্জিং ইলেকট্রোড থাকে, তারপরে আমাদের ডিফ্লেকশন প্লেট থাকে, ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট, হরিজন্টাল ডিফ্লেকশন প্লেট, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের থাকে। তো এরপরে আমাদের যদি বাইরের কথা বলি, বাইরে আমাদের একটা প্রিন্টারের মধ্যে কি কি অংশ থাকে সেই অংশগুলোর কথা যদি আমরা একটু বলি, আমরা একটু এগুলো লিখে বললে ভালো হবে আশা করি। তো দেখো এখানে আমাদের ইনজেক্ট প্রিন্টারের প্রধান অংশগুলো কি কি, এটাও তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেন আকারে পরীক্ষা আসার সম্ভাবনা আছে। তো প্রধান অংশগুলোর কথা যদি বলি, তো আমাদের একটা প্রথমেই থাকে হচ্ছে প্রিন্টার বডি। তো প্রিন্টার বডি আমাদের বাইরের যে অংশটা, প্রত্যেকটা প্রিন্টারের একটা প্রিন্টার বডি থাকে। এরপরে হচ্ছে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলের কাজ কি, কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আমাদের প্রিন্টারের যত ধরনের ফাংশন আছে সেই ফাংশনগুলো অপারেট করার জন্য কন্ট্রোল প্যানেল ব্যবহার করা হচ্ছে। এরপরে পাওয়ার সাপ্লাই ইউনিট,
ইউনিট। পাওয়ার সাপ্লাই ইউনিট কেন ব্যবহার করা হয়? আমাদের প্রিন্টারে যে পাওয়ারটা দিই সেটা হচ্ছে দিয়ে আমরা এসি পাওয়ার, সেই এসি পাওয়ারকে ডিসি পাওয়ারে কনভার্ট করে সেটাকে আমাদের প্রিন্টারের যে বিভিন্ন ধরনের কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে পাওয়ার দেওয়ার জন্য সে পাওয়ারটা পাওয়ার ইউনিটটা ব্যবহার করা হয়। এটা করতেছে কি এসি টু ডিসি করতেছে। এরপরে আমাদের পাওয়ার ট্রান্সফরমার, পাওয়ার ট্রান্সফরমার করতেছে কি? পাওয়ার ট্রান্সফরমার আমাদের যেটা করতেছে সেটা হচ্ছে যে আমাদের পাওয়ার সাপ্লাই ইউনিটে আমাদের দেখো বিভিন্ন কম্পোনেন্ট বিভিন্ন ভোল্টেজে অপারেট হয়। তো যে ভোল্টেজে যে ইউনিট যেই কম্পোনেন্টে অপারেট হচ্ছে সেই বিভিন্ন ধরনের হায়ার ভোল্টেজ বা লোয়ার ভোল্টেজটা প্রোভাইড করতেছে কে? এই ভোল্টেজটা অপারেট করতেছে পাওয়ার ট্রান্সফরমার। এরপরে আমাদের আছে স্টেপার মোটর। স্টেপার মোটর আমাদের এখানে দুইটা স্টেপার মোটর থাকে, একটা হচ্ছে হরিজন্টাল স্টেপার মোটর আর একটা হচ্ছে ভার্টিক্যাল স্টেপার মোটর। তো হরিজন্টাল মোটরটা করতেছে কি? আমাদের যে প্রিন্ট হেডটা আছে অর্থাৎ আমাদের যেটা দিয়ে আমরা কালিগুলা যে আমাদের স্প্রে হচ্ছে আর কি, আমাদের ডিফ্লেকশন প্লেটের মাধ্যমে যে কালিটা ছুটতেছে সেখানে আমাদের সেটাকে হরিজন্টালি বিভিন্ন দিকে মুভ করাচ্ছে। আর ভার্টিক্যাল যেটা সেটা হচ্ছে কাগজকে, আমাদের এখানে যে কাগজটা ছিল সেই কাগজটাকে আমাদের আস্তে আস্তে উপরের দিকে বা নিচের দিকে মুভ করাচ্ছে আমাদের প্রিন্ট করার জন্য। এটা স্টেপার মোটর থাকে কয়টা? দুইটা থাকে। এরপরে আমাদের প্রিন্ট হেড অর্থাৎ আমাদের যেটার মাধ্যমে আমাদের কালিগুলো বিস্ফোরণ হয়। এরপরে আমাদের সেন্সর, ইম্পর্টেন্ট সেন্সর। তো সেন্সর কি কাজ করে? দেখো আমাদের প্রিন্টারে কয়েক ধরনের সেন্সর থাকে। দেখো এটা হচ্ছে কি যে আমাদের এই যে কালি আছে কি নাই, আমাদের প্রিন্টারে কালি আছে কিনা নাই সেই জিনিসটা চেক করার জন্য একটা সেন্সর লাগে। তারপরে আমাদের কাগজ আছে কিনা, দেখা যাচ্ছে কাগজ আমাদের প্রিন্টারে যায় নাই, আমরা কালি স্প্রে করে ফেলছি, তাহলে প্রিন্টারের ভিতরেই কালিগুলো চলে যাবে, তাহলে এটাও কিন্তু আমাদের কাম্য নয়। তাহলে আমাদের কালি আছে কিনা সেটা চেক করার জন্য একটা প্রিন্টার লাগে। আবার সেন্সর, আবার আরেক ধরনের সেন্সর কি যে আমাদের প্রিন্টারটা খোলা আছে কিনা, প্রিন্টারের সামনের অংশটা যদি খোলা না থাকে কাগজ তো বের হতে পারবে না, তো সেই অংশগুলো এগুলো সবগুলো চেক করার জন্য আমাদের কয়েকটা সেন্সর ব্যবহার করা হয় প্রিন্টারে। এরপরে পেপার ফিড রোলার। তো পেপার ফিড রোলার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে পেপার ফিড রোলার আর একটা হচ্ছে পেপার ফিড মোটর, দুইটা জিনিস। তো পেপার ফিড রোলার কি, পেপার ফিড মোটর কি? তো পেপার ফিড রোলার হচ্ছে যে আমাদের যখন আমরা অটোমেটিকভাবে যখন আমাদের পেপারটা না যায়, আমরা ম্যানুয়ালি আমাদের কাগজটাকে প্রিন্টারের ভিতরে ঢোকানোর জন্য আমাদের এই রোলারের মাধ্যমে কী হয়, কাগজটাকে ভিতরে ঢোকানো যায়। আর পেপার ফিড মোটর অটোমেটিক্যালি আমাদের পেপারগুলোকে প্রিন্টারের ভিতরে ঢোকানোর জন্য ব্যবহার করা হয় এই মোটর। এরপরে হচ্ছে যে আমাদের এরপরে আরেকটা আছে হচ্ছে কি যে আমাদের ইঙ্ক ওভারফ্লো প্যাড। ইঙ্ক ওভারফ্লো হয়ে গেলে এই প্যাডে সেটা শোষে নেয়। ইঙ্ক ওভারফ্লো প্যাড। তো ইঙ্ক ওভারফ্লো প্যাড করতেছে কি যে ধরো আমরা যখন এই যে আমাদের যে কালিটা প্রিন্ট করতে যাই, যেটা যদি ওভারফ্লো হয়ে যায় ওটার দিক পরিমাণ কালি চলে আসে, এক্সেস যে কালিটা থাকে সেই কালিটা এই প্যাডে কী করে শোষণ করে নেয় আর কি, চুষে নেয়। তো এই কাজগুলো করে হচ্ছে যে আমাদের প্রিন্ট ওভারফ্লো প্যাড। এরপরে আমাদের প্যারালাল পোর্ট আছে। প্যারালাল পোর্ট আমাদের কম্পিউটারের সাথে কমিউনিকেশন করার জন্য এই প্যারালাল পোর্টটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই ইনজেক্ট প্রিন্টারের ভিতরে এই কম্পোনেন্টগুলোই থাকে আর কি। এখন কথা হচ্ছে যে দেখো আমরা ফার্স্টে ইনজেক্ট প্রিন্টার সম্পর্কে জানলাম, ইনজেক্ট প্রিন্টারের বৈশিষ্ট্য জানলাম, এরপর ইনজেক্ট প্রিন্টারের কার্যপ্রণালী জানলাম, এরপর ইনজেক্ট প্রিন্টারে আমাদের কি কি এলিমেন্ট থাকে সেগুলো জানলাম আর কি, কম্পোনেন্টস অফ ইনজেক্ট প্রিন্টার, তাই না? আপনার এখানে কম্পোনেন্টসগুলো সম্পর্কে জানলাম। এখন ইনজেক্ট প্রিন্টারের সুবিধা অসুবিধার কথা যদি বলা হয়,
তাহলে সুবিধা অসুবিধার কথা কয়েকটা জিনিস, একটা হচ্ছে যেমন সুবিধার কথা যদি বলা হয় তাহলে কি কি সুবিধা, আমরা সুবিধা অসুবিধাগুলো সবসময় আমাদের প্রিন্টার সম্পর্কে বা যে কোনো জিনিস সম্পর্কে সুবিধা অসুবিধা সম্পর্কে বলতে গেলে আমরা বাই জেনারেল জিনিসটা সম্পর্কে থেকে ধারণা নেওয়ার চেষ্টা করবো, সেক্ষেত্রে আমাদের আলাদাভাবে মুখস্থ করতে হবে না বা মুখস্থ করতে সহজ হবে আর কি। তো সেক্ষেত্রে সুবিধা কি, যে আমাদের দেখো ইনজেক্ট প্রিন্টারের কালিগুলো স্প্রে করে করে কালি করা হয়, সেক্ষেত্রে আমাদের এখানে প্রিন্ট করাটা অনেক সহজ হয় আর কি, অর্থাৎ মুদ্রণের আমাদের যে প্রিন্ট করা হচ্ছে প্রিন্ট কোয়ালিটিটা সুন্দর হয়। এরপরে আমরা যদি বলি যে আমাদের এই ইনজেক্ট প্রিন্টারের কালি ড্রপ করে করে প্রিন্ট করার কারণে এখানের মাধ্যমে আমাদের যে মুদ্রণের কোয়ালিটি সুন্দর হয় বললাম। এরপরে ক্ষমতার কথা যদি বলা হয়, আমরা 1 থেকে 20টা পেজ পার মিনিট অর্থাৎ অ্যাভারেজ আর কি আমরা মোটামুটি দ্রুত গতিতেই আমরা প্রিন্ট করতে পারি। এরপরে দ্রুত মুদ্রণ করা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সুবিধা আর কি। আর অসুবিধার কথা যদি বলা হয়, তো অসুবিধার কথা বলে সবচেয়ে বড় অসুবিধা যেটা, এটা মুদ্রণের খরচটা, অর্থাৎ প্রিন্টের যে খরচটা, সেই খরচটা কালির খরচটা অনেক বেশি পড়ে যায়, অর্থাৎ আমাদের যেই কালিটা ব্যবহার করে আমরা সেই কালিটা ব্যবহার করার এই খরচটা অনেক বেশি, অর্থাৎ অনেক বেশি কালি খরচ করে আর কি প্রিন্ট করার জন্য। আর আরেকটু হচ্ছে যে দেখা যাচ্ছে যে বেশি মাত্রায় মুদ্রণ করলে আমাদের মানে এই প্রিন্টারটাতে কিছু সমস্যা দেখা দেয়, যেমন আটকে যায়, আমাদের যে কালি ড্রপ করার সে জায়গাটা কালি ড্রপ করে না ঠিক মতো, ফাঁকা প্রিন্টিং আসে, তো এরকম কিছু সমস্যা আমাদের এই প্রিন্টারে দেখা দেয়। তো সুবিধা অসুবিধা দুইটাই আছে। তো এই ছিল হচ্ছে আমাদের ছোট ছোট অধ্যায়, তোমাদের এই অধ্যায়গুলো। তো আমাদের এই অধ্যায় থেকে এই জিনিসগুলোই ছিল গুরুত্বপূর্ণ, মোটামুটি সব কিছুই আমরা আলোচনা করছি। তো আশা করি বুঝতে পারছো। তো এই চ্যাপ্টারটা এ পর্যন্ত, আমরা পরবর্তী চ্যাপ্টারের আবার তোমাদের লিঙ্ক দিচ্ছি।